আমরা জীবনে পরিবারে যে বাস করি একটা বন্ধন আছে, কিন্তু এই বন্ধনটার নাম কি আপনারা কি জানেন? এটা হলো মায়ার বন্ধন। মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে পরিবারের সবাইকে নিয়ে একত্রে সুখে শান্তিতে বসবাস করি। আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। তাহলে চলুন আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিয়াস, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে একটি ব্যতিক্রমধর্মী। আজকে কিছু জলপাই আনা হয়েছে, তাই দেখুন জলপাইয়ের অবস্থা কি, ডাটা শুদ্ধ বিক্রি করছে, একেবারে ডাটা বাদ না দিয়ে। তাই আমি জলপাই যখন আনা হয়েছে কিছু আচার তৈরি করবো, তাই দিলাম সিদ্ধ করতে। জলপাইটা কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিলাম, দিয়ে দিলাম এখন লবণ দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে লবণটা ভিতরে যাবে না। আর কি বোকার মতনই কাজ করছে, খুনতে আনতে মনে নেই, তাই কী করবো, হাতা বাউলি দিয়েই ঘুরে লবণটা একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আরেকটু জাল দিতে হবে, পানিগুলো শুকাতে হবে। তারপরে নিয়ে নিলাম আরেকটা কড়াই, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি চিনি। আর হাফ বাটি চিনি দিয়েছে সেহেতু সেই বাটির এক বাটি চিনি পানি দিতে হবে। পানি দিয়ে চিনিটা সুন্দরভাবে ওই যে শিরা করতে হবে। এই চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ জাল দিতে হবে, আর বলক আসা পর্যন্ত জাল দিতেই হবে। চিনির ডবল পানি দিতে হবে। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে চিনিটা এখনও যেহেতু গলে না, তাই গুলে নিচ্ছি। আর এই দিকে দেখেন আমার অবস্থা কি, আমি এটা দিয়েছি একটু বাইরে গেছি যে পানিটা শুকাই যাক, আর হাঁড়িটা পুড়ে একদম কালো হয়ে গেছে। বলুন তো ভিয়াস, আমার কতটা কাজ বেড়ে গেল। এখন এই হাঁড়িটা পরিষ্কার করতে আমাকে এই যে আচারটা তৈরি করছে তার দাম কি উঠবে, আপনারা কি বলতে পারেন? তারপরে দেখুন এই যে একদম কালারটা একদম ডিসকালারই হয়ে গেছে। তা ভিয়াস, আপনারা যারা দেখা শুরু করেছেন ভিডিওটি প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনের ভেতরে জানাবেন। আর আপনাদের লাইক দিলেই কিন্তু আমি হাঁড়িটা পরিষ্কার করতে সহজ হবে আমার আরও। তা যাই হোক, এবার একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। যেহেতু আচার তৈরি করতে হলে একটু সরিষার তেল দিতে হয়। তেলটা একটু গরম করা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করছি। তার ভিতরে এবার আমি দেখুন এক এক মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতাটা তেলে দিয়ে ভাজলে এর ফ্লেভারটা অনেক বেশি আসে, তাই তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু দারুচিনি, একটু অল্প দিতে হবে, কারণ আমি আচারটা করছি খুবই অল্প। তারপরে দিয়ে দিলাম ওটা লবঙ্গ বলি আমরা, আপনারা কী বলেন জানি না। আর দিয়ে দিলাম একটা এলাচ, গোটা গরম মশলা এক এক করে দিয়ে তেলের সঙ্গে দিয়ে সুন্দর করে ভেজে আমি এটা একটু গরম করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সেই জলপাইগুলো সিদ্ধ করে রাখছিলাম লবণ দিয়ে, সেইটা দিয়ে দেবো। দিয়ে এটা 2 মিনিটের মতো ভাজতে হবে। যেহেতু এই তেলটা যেন জলপাইয়ের ভিতরে যায়, তা যদি না যায় তাহলে কিন্তু জলপাইয়ের আচারটা ভালো লাগবে না। তাই 2 মিনিটের মতো ভাজলে তেলটা ওর ভিতরে চলে যাবে, আর এই ফ্লেভারটাও যাবে, মশলা খুবই সুন্দর হবে। তাই আমি নাড়াচাড়া করতেই আসি। আর এই যে সেই শিরাটা তৈরি করে রাখছিলাম, সেই শিরাটা এখন এই পর্যায়ে এসে আমি এখন অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে শিরাটা এখন আমি 2-3 মিনিটের মতো এখনও জাল দিতে হবে। তা যদি না হয় তাহলে জলপাইয়ের ভিতরে যাবে না। যেহেতু জলপাইটা আস্তে কেটে নিয়েছি, তারপরেও এইগুলো যাওয়ার জন্য আমার 3 মিনিটের মতো জাল দিতে হবে। তা চলুন দেখা যাক কেমন হয়। 3 মিনিট জাল দেওয়ার পরে দেখুন ভিয়াস কেমন হয়েছে জলপাইয়ের আচারটা। আর আপনারা কে কে এইভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন ভিয়াস। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, তাই না? আমি কিন্তু পারি না, তাও নিজের ইচ্ছা মতো করলাম, নিজের মন মতো। আপনাদের যদি কোনো রেসিপি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে ভিয়াস এইবার আমার সে হাঁড়ি পরিষ্কারের অভিযান শুরু হয়ে গেল। যেহেতু হাঁড়িটা আমি পুড়িয়ে ফেলছি, শুধু হাঁড়ির ভিতরে না, বাইরেও কিন্তু পুড়ে গেছে। এখন দেখুন একটা আচার তৈরি করতে যাই আমার কতটা পাত্র নষ্ট হয়েছে, আর সেই পাত্রগুলো এখন আমার কতক্ষণ ধরে বসে বসে পরিষ্কার করতে হবে। তাহলে দেখুন তো ভিয়াস, যারা বলে যে মেয়েরা কোনো কাজ করে না শুধু রান্না করে, তা রান্না করতে গেলে যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে যে কত সময় লাগে সেটার হিসাব কি কেউ কখনো করে? আচার তো তৈরি করলাম আমি কেবলমাত্র ওই অল্প একটুই, দেখতেই পাচ্ছেন। আচার তৈরির পরে এইবার দেখুন আমার সে হাঁড়ি কড়াই পরিষ্কার করতে করতে কত সময় লাগে। আর আচার তৈরির আগেও তো তাই ভিয়াস, ওই যে জলপাইগুলো কাটা পরিষ্কার করা, এই হাঁড়িগুলো কড়াটা ধুয়ে নিয়ে যাওয়া, সব কিছু অ্যারেঞ্জ করা, এটা কি কম সময় লাগে? এটা কি কেউ কখনো ভেবে দেখে যে কত সময় লাগে একটা জিনিস তৈরি করতে, প্রপারভাবে তৈরি করতে? দেখুন ভিয়াস, খালি সেই মাজুনি দিয়ে হচ্ছে না, তাই এবার সে তারের মাজুনি নিয়েছি। তারের মাজুনি দিয়ে সেই পোড়া হাঁড়ি আমি একদম পরিষ্কার করে ফেলছি। এখন সবগুলো আমার মাজা হয়ে গেছে গুঁড়া সাবান দিয়ে। এবার আমি সব এক একটা করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন হাঁড়িগুলো কড়াইগুলো কত সুন্দর চকচকি করে আমি ধুয়ে নিলাম। বলুন তো ভিয়াস কত সময় লাগলো? আপনারা কি আমার সাথে এগ্রি যে মেয়েরা
মেয়েরা কাজ করে না, এটা কি সত্যি কথা? না, মেয়েরা কিন্তু অনেক কাজই করে, খুঁটিনাটি কাজ অনেকই করতে হয়। তারপরে দেখেন আজকের বাজার নিয়ে এসেছে, এটা হচ্ছে বুটের ডাল আর নিয়ে এসেছে ডিম। এই বুটের ডাল আর ডিম দিয়ে আজকে রান্না করা হবে। তো চলুন এই বুটের ডাল আর ডিম আমরা কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাই। ওয়েট অ্যান্ড সি। তার ডিমগুলো তো প্রথমে ধুতেই হবে। প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি কলে থেকে, আর এখন একবার লাস্ট পর্যায়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু কাজটা করছি আমি আমার দৈনন্দিন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি, তাই এটা যদি না দেখায় তাহলে কি হয়? তাই এই যে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে এনে এখন ফ্রিজে এক একটা করে মানে রেখে দেবো পরিষ্কার করে। যেহেতু সব কয়টা ডিম লাগবে না, যে কয়টা লাগবে নিয়ে নিয়েছি, আর যে কয়টা না লাগবে সেই কয়টা আমি এখন এখানে উঠাই থুছি। বলুন তো ভিয়া, শুধু ডিম রান্না করলেই হয়ে যাবে, তাই ডিমগুলো যে ধোয়া পরিষ্কার করা এটাও কি সময় লাগে না? এটাও তো করতে হয়, তাই না? তাই দেখুন ভিয়াস কতটা কাজ করতে হয় শুধু রান্না করতে গেলে। তারপরে আজকে একটা নতুন রেসিপি করা হবে। ছিল কিছু পটলের খোসা, এটা আজকে ভর্তা করা হবে। এই পটলের খোসা ভর্তা জানি অনেকে অনেকভাবে খান, কিন্তু আমরা যেভাবে খাই আজকে আপনাদের সেইভাবে দেখাবো। এই যে মশলার ভিতরে ঝাল, পেঁয়াজ, লবণ, হলুদ যা যা লাগে সব দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই দেখুন সিদ্ধ করা হয়ে গেছে। এর ফিটনেসটা কেমন আসছে একটু দেখুন, এইরকমই আসছে। এই গরম এখনও দেখতেই পাচ্ছেন। এবার এইটা শিলপাটায় বেটে নিতে হবে। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করতে পারেন। আমরা যেহেতু গরিব লোক, আমাদের ব্লেন্ডার নাই, আমরা শিলপাটাই করে নেব। গায়ের যত শক্তি আছে তত শক্তি দিয়ে এইটার চেপে চেপে একদম পিষে ফেলবো মনের ইচ্ছা মতো। মনের যদি রাগও থাকে তাও এই শিলপাটায় আমি কিন্তু সে মনের রাগটাও মিটাই দেবো, বুঝলেন ভিয়াস? তাই এই যে পিষা হয়ে গেছে, এখন ওকে পিষে নিয়ে এইবারে দেখুন গরম তেলের ভিতরে কীভাবে ছেড়ে দিচ্ছে। কত কি করতে পারি আমরা, তাই না? পিষতে পারি, জ্বালাতে পারি, ভাজতে পারি, সব কিছুই করতে পারি। এবার যতক্ষণ না পর্যন্ত এই তেলগুলো এর ভিতরে শুষে নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো। এটা হয়ে গেলে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা। এটা কিন্তু অনেকেই ফেলে দেয়, ফেলে না দিয়ে যদি এইভাবে খাওয়া যায় এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তাই দেখুন এবার ফাইনাল লুকটা দেখে দিচ্ছি। ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে ভিয়াস। ফেলে দিয়ে একটা জিনিস ফেলে না দিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে গেল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দুর্দান্তই হয়েছিল। তা যাই হোক, একটা রেসিপি শেষে দ্বিতীয় রেসিপি দেখা যাক। আজকের ডিমটা হচ্ছে আমরা সিদ্ধ করে খাবো না, আজকের ডিমটা আমরা ভেজে, অর্থাৎ মশলা দিয়ে লবণ, মরিচ, তারপরে ঝাল লাগে ডিমের ভিতরে, ঝাল দেওয়া যায়, তাই দিয়ে ডিমটা ফাটিয়ে সুন্দরভাবে এখন তেলের কড়ার উপরে ছেড়ে দিয়ে এখন মানে এক জায়গায় তো পড়ে যাবে, তাই না? এ তো সারা জায়গায় যাবে না। এখন খুন্তি দিয়ে দিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে এইবার দেখেন যেমন ছড়াই দিছি না তখন আমার এক জায়গায় করতেই হবে। তাহলে ছড়াই দিয়ে কি কোনো লাভ হলো ভিয়াস? এই দেখুন ছড়াইয়ে দিলাম, দিয়ে আবার সেইটা খুন্তি দিয়ে আবার এক জায়গায় করে দিচ্ছি। না ভিয়াস, আপনাদের সাথে একটু মানে ভাট্টিকতা বলে ফেলছি, আপনারা প্লিজ ডোন্ট মাইন্ড। এই দেখুন ভিয়াস, আমি ডিমের ভাজ দিলে মানে ডিমটা একটু ফোল্ড করে নিলাম, যেহেতু এইভাবে এখন আমি উঠে নেব। বলবেন না বেশ দেখেন তো তলাটা পুড়ে যাচ্ছে, একটু উল্টাই দিতে বলবেন না? আপনারা তো দেখছেন, খালি দেখতেই থাকেন, তাই না? তারপরে দেখুন এই পিঠটা যেহেতু এখনও বাকি আছে হতে, উল্টাই দিয়ে এখন সুন্দরভাবে কড়াইয়ের উপর থেকে ভাগ করে নেব। দেখুন তো ভিয়াস, আপনারা মেজারমেন্ট টেপ দিয়ে একটু মেপে দেখুন যে ঠিক আছে কি না আমার কাটা ঠিক আছে কি, ছোটো বড়ো হয়েছে কি না একটু দেখে বলে দিবেন। যাই হোক দেখুন এখন একটা পিস করে আমি সেই এক একটা পিস এখন উঠে নিচ্ছি কড়া থেকে। এইভাবে আমি সমস্ত ডিমগুলো সব ভেজে নেবো। তা এই যে ফাইনাল লুক, যে কয়টা ডিম ভাজছিলাম সব কিন্তু উঠাই নিয়েছি। আর এইবার দেখুন ডাউলটা কীভাবে রান্না করে। ডাউল রান্না করার জন্য প্রথমে নিয়ে নিলাম আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, যেহেতু আলু গলতে অনেক দেরি হয়। তারপরে ভিয়াসে সেই ডালগুলো, এগুলো যেহেতু বুটের ডাল ছিল, ডালগুলো প্রেসার কুকারে দিয়েছি, তো একদম ক্ষীর হয়ে গেছে। তো ক্ষীর হতেই থাক, যেহেতু ওকে সিদ্ধ করতে হবে। আর এখন মশলাটা কষিয়ে সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব সেই সিদ্ধ করা ডালগুলো, কারণ ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে বেশিরভাগ, তাই এটা একটু পরে দিয়ে দিলাম। আলু যেহেতু আগেই মানে সিদ্ধ একটু সময় লাগে, তো আলুটা আগে দিলাম। এখন একটু ঢেকে ঢেকে জাল দেবো। তারপরে দেখুন ভেজে এখনও কিন্তু কষাতেই আসি, মানে জালটা কি অতিরিক্ত জ্বলে গেছে। তারপরে দ্রুত দিয়ে দিচ্ছে পানি, যদি ওপরে জ্বলে যায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন ভিয়াসে? তারপরে দেখুন এই যে সমস্ত ডালগুলো এখন সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আর একটু 5 মিনিটের মতো ফুটাই নেবো। ফুটাই নিয়ে
তারপরে এর ভিতরে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলি দিলে মানে আগে থেকে দিতে হবে, নাহলে ভাজা যে ডিমের যে ফ্লেভারটা সেটা ডালের ভিতরে যাবে না, বুঝলেন ভিউয়ার্স। এইবারে সুন্দরভাবে ডিমগুলো দিয়ে আর একটু ঢেকে দেবো, দিয়ে আর 5 মিনিট জাল দেব। যেহেতু ডাল সিদ্ধ হয়ে আছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে যাবে। এবারে এই যে ফাইনাল লুকটা দেখে নিন, কত সুন্দর হয়েছে দেখতে। আর এই রেসিপিটা কার কার পছন্দ লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।